আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। And আমি কি ইসলামের বিধানকে মানে অগ্রগণ্য করছি বা অমান্য করছি, কোনটা দেখান তো। আপনি আপনার ভাই ভিতর কথা বল। ইসলামের বিধানকে তো অবশ্যই অমান্য করছেন, অমান্য করেই মানে যা ঘটে গেছে আপনার তো এখন মানে হুম, খারাপ অবস্থা, ইসলামের দিক থেকে আপনার খারাপ অবস্থা। কিন্তু ভাই হুম, আমি আপনার একটা প্রশ্নের মানে সেই শুরুর দিকের আপনার কথা শুনতেছিলাম, একটা কথা আপনি জিজ্ঞাসা করতেছিলেন যে আমরা তাইলে কি বিশ্বাস করি। আমরা এই যে মানে বিজ্ঞানীরা নাকি এটা সেটা দিয়ে বুঝ দেয়, মানে ভুং ভাং দিয়ে বুঝ দিয়ে দেয়। আহ, মাতব্বর ভাই, আমার মানে আমি এই কথাটা শুনে আমি তো ভাই মানে খুবই প্যাথেটিক একটা কথা ছিল যে নাস্তিকরা বিজ্ঞানীরা এরা ভুং ভাং দিয়ে বুঝ দেয়, এবং কে ওনাদের যে বলেছে? আলেমরা আপনি ভাই কথাটা বলেছেন শুরুর দিকে, আমি এবং বলেছি কি? ওনাদের আলেমরা হচ্ছে এখন সঠিক ব্যাখ্যাটা দিতে পারে। মাতব্বর ভাই, এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু, আপনি যদি একটু বলতেন। মানে উনি যে বলতেছে যে আমরা ভুলভাল ব্যাখ্যা দিই, এই কথাটা তো যখন বলতেছে মানে তার মানে উনি অলরেডি একটা কনক্লুশনে পৌঁছে গেছেন অলরেডি। মানে এমন না যে আচ্ছা আপনারা যে ব্যাখ্যা দিচ্ছেন এটা কি ঠিক বা এটাই যে ঠিক সেটা আমি কেন মানবো না, উনি কিন্তু সরাসরি একটা কনক্লুশন দিয়ে দিচ্ছেন, সরাসরি একটা রায় ঘোষণা করে দিচ্ছেন আমরা ভুলভাল ব্যাখ্যা দিই। ভাই ইমদাদুল ভাই, এই কথাটার হুম, আপনি একটা জাস্ট একটা উদাহরণ আপনি আমাদের সামনে একটু দিবেন কাইন্ডলি। আপনারা যে ভুল ব্যাখ্যা দেন এটার, জি এটার তো জি, নাকি আমরা কোনটা? যে ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষকে বুঝাই। হুম, হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনাকে একটা কথা বলি। আপনার কাছে ভুল মনে হয় সেটা আমরা জানতে চাচ্ছি না, ইসলামের দৃষ্টিতে রেফারেন্স সহ বলবেন যে এই যে রেফারেন্স আছে আমার কাছে, এই যে দেখেন হাদিসে এটা বলা আছে, আর আপনারা বলেন এটা হাদিসে কোরআনে লেখা উল্টাটা, এইভাবে রেফারেন্স দিয়ে বলবেন। নিশ্চয়ই ইমদাদুল ভাই, তার আগে হ্যাঁ হ্যাঁ ভুলটা বলার আগে এটা একটু আসিফ ভাই মাত্র যে কথাটা বললো এটা আপনি অ্যাকনলেজ করেন কিনা বা এটার সাথে আপনি এগ্রি করেন কিনা এটা একটু আমাদেরকে বলেন যে আসলে কি আপনার কাছে মনে হয়েছে ভুলভাল সেইটা কি আপনি বলতে চাইছেন, নাকি ইসলামে আছে ইসলামটাকে আমরা ভুলভাবে রিপ্রেজেন্ট করছি সেটা বুঝাইতে চাইছেন, কোনটা ভাই? দুইটা বিষয় একই হয় ভাই, না আপনি দুইটা যে একই দুইটা। না, আরে ভাই আপনি ইসলামের কিছুই জানেন না আর আপনি বলে দিচ্ছেন আপনার ভিউ আর ইসলামের ভিউ একই। না না, হ্যাঁ দুইটা আমি একই আমি হইতে পারে, কখন জানেন? আমি আমি না দুইটা একই হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কখন জানেন? যখন আপনি ইসলামে যেটা আছে সেটা ইসলামের রেফারেন্স দিয়ে বলবেন। যেমন ধরেন আমি একটা হাদিস বের করে বললাম মহানবীর একটি বাদী ছিল যার সাথে উনি সহবাস করতেন এবং হাফসাকে উনি তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, এই ফাঁকে উনি ওই বাদীর সাথে সহবাস করছিলেন, হাফসা এসে এসে পড়ায় তখন উনি হচ্ছে বলছিলেন যে আমি নিজেকে হারাম করে নিলাম এই জিনিসটা, এই বাদী এই যে দাসীর সাথে সহবাস করা এইসব নোংরা জিনিস আমি হারাম করে নিলাম, তুমি প্লিজ রাগ করো না। এটা 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 হাদিসে এবং তাফসিরে, এবং তাফসিরে মাঝারিতে গেলে আর কি এটা আরো ডিটেলস পাওয়া যায়। তো এই যে ব্যাখ্যাটা আমি যখন বলতেছি যে হ্যাঁ ইসলাম সম্পর্কে, ইসলামের এই অংশটা সম্পর্কে যে বাদীর সাথে নবীজি সহবাস করতেন এই সম্পর্কে আমার ভিউ হচ্ছে এইটা যে উনি মারিয়া কিপ্টাকে হাফসার বিছানায় হাফসারই দিনে সহবাস করছিলেন, হাফসা তখন তাকে বলছিল আমারই পালার দিনে আমারই বিছানার মধ্যে, এইভাবে উনি মন খারাপ করছিল হাফসা, হাফসা মন খারাপ করছিল। এখন আমি যদি বলতে বলতে কথাটা এই যে এতক্ষণ মুখ দিয়ে চাপা মারলাম এইটা আপনি বিশ্বাস করবেন না কেন, কারণ এটা আমার ভিউ বলে মনে হবে, কিন্তু আমি যদি এটা এখন হাদিস খুললে দেখাই দেই তখন আপনার এটা মেনে নিতে বাধ্য আপনিও যে না এটা আমার ব্যক্তিগত মতামত না, এটা ইসলামের কথা আমারও কথা, দুইজনের একটা ভিউটার মধ্যে একটা ম্যাচ করবে। বুঝছেন ভাই ইমদাদুল ভাই? সেরকম আপনি যদি কোনো হ্যাঁ, একটা কথা ইসলামের এরকম দলিল দিয়ে বলেন তখন আমরা বুঝবো ওয়াও ইমদাদুল ভাই গ্রেট, আপনি তো চমৎকার ইসলাম সম্পর্কে জানেন, মানে এই টপিকটা অমুক টপিকটা সম্পর্কে জানেন, দেখা দেন তাহলে আমাদেরকে। সেইটা আসিফ ভাই আপনাকে বলছে যে আপনার পার্সোনাল ভিউ যেটা যেটা ইসলামের ভিউ না, কিভাবে আমরা বুঝবো কোনটা আপনার পার্সোনাল ভিউ কোনটা আপনার ইসলামের ভিউ? আপনি যদি রেফারেন্স দেন তাহলে আমরা বুঝবো এটা ইসলামেরও ভিউ এবং আপনারও ভিউ, যদি রেফারেন্স না দেন তাহলে বুঝবো এটা আপনার ভিউ চাপা, পুরাই চাপা। এখন ইমদাদুল ভাই আপনি সিদ্ধান্ত নেন কোনটা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার যদি ভুল ধরাতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে হয়তো একটা আলোচনার টপিক্সে আসতে হবে। যেমন আমরা যা আজকে আলোচনা করেছি, ঠিক আছে, যেমন যেটা আলোচনা করছি সে বিষয় সম্পর্কে হয়তো যে সিদ্ধান্ত কোনো নিতে হবে। টপিকে কিন্তু কোরআন এবং হাদিস তাফসির সিরাত এইগুলার কোনোটার রেফারেন্স তো লাগবে নাকি, মানে আচ্ছা, সেগুলো আপনি উল্লেখ করতে হবে নাকি? ভাই ইমদাদুল ভাই, আপনি তো অলরেডি দাবি করেছেন যে আমরা ভুলভাল ব্যাখ্যা দেই, সেইটা এতগুলা ভুলভাল ব্যাখ্যা আমরা দিয়েছি, একটা উদাহরণ আপনি দিতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, পারবো না তাহলে কেন? সেটা দেন, আচ্ছা আচ্ছা রেফারেন্স মানে দলিল সহ দিবেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনার একটা লাইভে জুলকার নাইন সম্পর্কে একটা কথা বলেছেন, ঠিক আছে,
জুলকারনাইন সম্পর্কে একটা কথা আরেক প্যাচে পড়তে যাচ্ছেন ভাই, আগে থেকে সাবধান করে দিয়ে আরেক প্যাচে পড়তে যাচ্ছেন। বিশাল বড় এবার যে বেশি, এবার যে কিন্তু আরো বড় ধরাটা খাবেন, কারণ এই যে এখন যেগুলা বলবো তার আরো অনেক মানে ওই যে আগে প্রতিফলিত আলো, এটার অল্প কিছু রেফারেন্স আছে, হ্যাঁ 2-3টা হাদিস আছে মাত্র। এই যে জুলকারনাইনের যে ঘটনার ভিতরে আপনি ঢুকতেছেন, গাদায় রেফারেন্স, মানে দেখা 3-4 ঘন্টা শেষ করা যাবে না। আচ্ছা আচ্ছা, এখানে আছে দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলবো, আর স্বাভাবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলতে হবে না, আপনি দলিল আচ্ছা এখানে দৃষ্টিভঙ্গি আচ্ছা চাই না। দলিল তো দলিলের বিষয় তো না, আপনি যে অপব্যাখ্যা দিচ্ছেন এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার। সেটাই ব্যাখ্যা দিয়েছি আমি, যেই ব্যাখ্যাটা দিয়েছি সেটার সাপেক্ষে আমি কমপক্ষে 50টা হাদিস দেখাতে পারবো, কোরআনের আয়াতে তাফসীর দেখাতে পারবো 6টা, এবং 6টা তাফসীর হাদিস দেখাতে পারবো 50টা, এবং ইসলামের অন্যান্য দলিল দেখাতে পারবো প্রায় 1500। ঠিক আছে, অন্যান্য রেফারেন্স দেখাতে পারবো প্রায় 1500। ঠিক আছে, আমি যেটা বলবো সেই ব্যাখ্যাটা, যেই ব্যাখ্যাটা আমরা দিব, আচ্ছা আমি এই দলিলগুলো আমি দেখাতে পারবো, আগে থেকে আপনাকে জানিয়ে রাখলাম, প্রায় 1500 মতো। এবং বিপরীতে ইমদাদুল ভাই কি দেখাবে? কথা শুনে নেন। আমি প্রায় 1500-এর মতো কোরআন হাদিস বাদে 1500 রেফারেন্স দেখাতে পারবো এটার উপরে, সেটা আমি প্রায় গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি বলেন যে আমার ব্যাখ্যাটা অপব্যাখ্যা, আপনার কাছে কয়টা দলিল আছে সেটা আগে একটু বলেন, তারপরে আপনি ব্যাখ্যাটা কেন অপব্যাখ্যা সেটাতে যান, দলিল কয়টা আছে সেটা বলেন আগে। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আমরা শাব্দিক অর্থ নিয়ে আলোচনা করব, দলিল বিষয়টা সেটা পরের কথা। ভাই কইলো কি কথাটা, কইলো কি শাব্দিক অর্থ নিয়ে? ভাই আচ্ছা ভাই, আপনি কি আরবি ভাষায় তো মাশাআল্লাহ বোধহয় তাহলে খুবই ভালো জানেন নাকি আপনি? আরে ভাই, অপব্যাখ্যা তো শাব্দিক অর্থের উপর ডিপেন্ড করে। ভাই আপনি আরবি ভাষা কি জানেন? মানে আপনি কি আরবি ভাষার এক্সপার্ট? আমি তো বাংলা তো জানি। বাংলায় আপনি বাংলার আবার কোন শব্দ বাইর করবেন? কুরআন তো স্যার দিতে। হ্যাঁ, আপনি বাংলা শব্দ কোথায় পেলেন ভাই? কোরআন কি বাংলায় নাযিল হয়েছে? ভাই তাহলে আপনি দলিল তো পরের কথা, কথা বলছেন দলিল তো পরের কথা। মানে আপনি আসলে বলতে চাচ্ছেন ইমদাদুল ভাই, আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে একটাও দলিল নাই, কিন্তু আপনার চাপা আছে, মুখের চাপাটা আছে অনেক বড়, চাপার জোরে আপনি ভাবছেন যে চাপার জোরে আমি নাস্তিকদের চাপার জোরে জবাব দিয়ে আসবো। দলিল না থাকে তো কি হচ্ছে, চাপা তো আছে। এখানে স্পষ্ট কথা আছে, স্পষ্ট কথা আছে। বলেছি আমি আপনাকে যেই 1500 দলিলের কথা বলেছি, প্রত্যেকটা দলিল আরবি ভাষাভাষী সর্বশ্রেষ্ঠ আলেমদের দ্বারা লিখিত, আরবি ভাষাভাষী সর্বশ্রেষ্ঠ আলেমদের দ্বারা লিখিত। যেই সেই আলেম না, ইমাম বুখারী থেকে ইমাম আবু হানিফা থেকে শুরু করব, তারপরে ইমাম 4 মাযহাবের 4 ইমাম দিয়ে শুরু করব, তারপরে হচ্ছে ইমাম বুখারী আসবে, ইবনু হাজার আসকালানি আসবে, এবং সাম্প্রতিক সময়ের তকি ওসমানী, শফি ওসমানী ওরাও আসবে, তারপরে হচ্ছে আপনার আল্লামা নাসিরউদ্দিন আলবানী আসবে। এরা হচ্ছে ইসলামের প্রথিত যশা প্রখ্যাত আলেম। আমার কাছে যে দলিল আছে, আপনার কাছে যে দলিল আছে, তাদের ভিতর থেকে এই দলিলগুলোর একটাও আমি মানি না এই বিষয় সম্পর্কে। তাহলে আর কি আপনার সাথে তাহলে কেমনে আলোচনা করব বলেন? আপনার কোনো দলিল নাই, এবং আমরা যে দলিল দিব মানে কুরআন হাদিসের দলিলগুলো আপনি মানেন না, আপনার সাথে কি করে আলোচনা করব আপনি বলেন একটু। ভাই আপনি খালি আপনার নিজের দলিল মানেন, আর কারো দলিল মানেন না। না এই বিষয় সম্পর্কে মানি না। আমি আমার প্রসঙ্গটা তো বলতে দেন। প্রসঙ্গে যাব না, আমরা প্রসঙ্গে যাওয়ার দরকার নেই তো ভাই, প্রসঙ্গে না গিয়ে আমরা জিতে গেছি, দেখেন না। না এটা বিষয়টা প্রসঙ্গটা ইমদাদুল ভাই শুনে নেন, ইমদাদুল ভাই শুনে নেন, ইমদাদুল ভাই একটু শুনে নেন। না শুনে কি লাভ, কারণ আমি প্রসঙ্গে যাওয়ার আমাদের প্রয়োজন নাই। ইমদাদুল ভাই প্রসঙ্গে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ প্রসঙ্গে যাওয়ার আগেই চেক নোট করে দিচ্ছি যে এখানে প্রসঙ্গে কি হবে। আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে কোনো দলিল নাই, আমাদের কাছে হাজারদের দলিল আছে, যে দলিলগুলো হচ্ছে পৃথিবীর প্রখ্যাত সমস্ত ইসলামের স্কলার, 4 মাযহাবের 4 জন ইমাম, প্রধান ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের 4 ইমাম, 6 হাদিস গ্রন্থ লেখক, 6 জন ইমাম সাহেব, তারপরে আরো যে হাদিস গ্রন্থগুলো আছে সেগুলো ওদের ব্যক্তিগত মতামত। আসিফ ভাই, ওদের কি ব্যক্তিগত মতামত? এগুলো কোনোটাই ব্যক্তিগত মতামত না, এগুলো হচ্ছে সমস্ত হাদিসের কথা, সমস্ত কোরআনের আয়াত, সাহাবীরা কি বলে গেছেন সেগুলা, সেই সমস্ত কথা। এইগুলা কিছুই ইমদাদুল হক ভাই মানে দলিল হিসেবে গ্রহণ করবেন না। তাহলে আমাদের তো ধারণা তার কাছে এর থেকেও বেটার দলিল হচ্ছে কি, এর থেকে বেটার দলিল হলো স্বয়ং আল্লাহ পাক হিসাব বলে দিচ্ছেন।
স্বয়ং আল্লাহ সার্টিফাইড, মানে হয় ওনারটা সেলফ সার্টিফাইড না হলে আল্লাহ সার্টিফাইড। এখন সার্টিফাইডটা কার দ্বারা ওনার দলিল? আচ্ছা 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 আচ্ছা, আমি তো এত বড় কথা বললাম, তো সেক্ষেত্রে আমি তো কি বলতে চাচ্ছি সেটা তো শোনা দরকার নাকি? ভাই এটা ওইদিকে আমাদের যাওয়ার দরকার নেই ভাই, আপনি আমাদেরকে আগে শুধু এইটুকু বলেন যে দলিল কি আছে, আপনি যে দাবিটা করবেন। এখন এই যে একটু আগে দাবি করেছিলেন যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো, কিন্তু সেটার পক্ষে কোনো দলিল দেখান নাই, আমরাই দলিল বের করে দেখাইলাম। আচ্ছা এটা আমি দেবো, আমি তো বলছি উল্টা আমরাই দলিল বের করে দেখাইলাম, তারপরে আপনি মানে আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো তো প্রমাণিত হয় না, আমার কথা ভুল। আপনি যেগুলো দিয়েছেন, আপনি যদি এখন তাল গাছ ধরে বসে থাকেন ভাই, বলেন যে না তাল গাছটা আমার, আপনি তো যাই প্রমাণ দেখেন না কেন, তাল গাছ তো ভাই আমি না না, সেখানে আমি তো যুক্তি দেখাইছি ভাই। আপনি যদি তাল গাছ ধরে এভাবে চিৎপটাং হয়ে পড়ে থাকেন, আমাদের পক্ষে সম্ভব না আপনাকে বুঝানো যে তাল গাছটা আসলে আপনার না। আপনি তাল গাছে মনে মনে তাল গাছের তাল খান, এটা দিয়ে আমাদের কিছু যায় আসে না ভাই। আমাদের যেটা করা দরকার সেটা আমরা করে দিচ্ছি, এখানে দর্শক যারা আছে তারা দেখে ফেলছে। আপনি এখন না মানলেন, না মানতে পারেন না, সেটা দিয়ে আমাদের কিছু যায় আসে না। এখন আপনি এখন আরেকটা দাবি করতেছেন যে আমরা ভুল ব্যাখ্যা করছি, সেই যে সেখানে যে যাব সেটার সাপেক্ষে আপনার কাছে দলিল নাই কোনো। দলিল নাই কেন? আমাদের কাছে ১৫০০-এর মতো দলিল আছে, আমাদের ব্যাখ্যাটা হচ্ছে অপব্যাখ্যা। আপনার কাছে একটা দলিলও নাই, আপনার ব্যাখ্যাটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। ভাই আপনি কি ভাই সিরিয়াসলি বলেন তো ভাই, আপনি কি কিছু খাইছেন? আসিফ ভাই না খেয়েও পিনিকে থাকা যায়, এইটা যদি আমরা বিশ্ববাসী যদি জানতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায় গিনিস বুকে নাম লেখাবে ভাই এটা। আচ্ছা আপনি কি আমাকে কথা বলতে দেবেন 1 মিনিট নাকি? দলিল কি? আচ্ছা দলিলের অবশ্যই দলিল কি? আচ্ছা আচ্ছা, আপনি কি এই দলিলগুলো মানেন? আরে ভাই ইসলামের বক্তব্য কিনা সেটা তো আমরা মানবো, অবশ্যই বলবো। মনে করেন ভাই, কথা একটু শুনেন। মনে করেন যে হিন্দুদের ভেতরে বর্ণবাদ প্রথা আছে, হ্যাঁ? তো আমি বললাম যে হিন্দু ধর্মের ভেতরে বর্ণবাদ প্রথা আছে, জাতপাত প্রথা আছে। হিন্দু এসে বললো যে কই ভাই, কই জাতপাত প্রথা আছে, কই দেখান আমরা, দেখান। আমি একটা হিন্দু ধর্মগ্রন্থ এনে দেখাইলাম, এই যে দেখো হিন্দু ধর্মে জাতপাত প্রথা আছে। তখন এবারে বললো ভাই আপনি কি হিন্দু ধর্ম মানেন? না ভাই আমি তো হিন্দু ধর্ম মানি না, কিন্তু আমার দাবিটা হচ্ছে হিন্দু ধর্মে এটা আছে, আমি এটা মানি, এটা তো আমার দাবি না। আমি জাতপাত প্রথা মানি, এটা তো আমার দাবি না। আমার দাবি হচ্ছে হিন্দু ধর্মের ভিতরে এটা আছে, হিন্দু ধর্মের অমুক বইয়ের মনে করেন যে বেদ, অমুক বেদের ভিতরে এততম চ্যাপ্টারের এততম আয়াতে এটা বলা আছে যে জাতপাত প্রথা ভালো, ঠিক আছে? আচ্ছা আপনি এটা তো মানেন যে এই অসংখ্যগুলো আছে। কথা শুনেন, কথা মাঝখানে কথা বলেন না। একটা রেফারেন্স দিতে হলে সেই জিনিসটা মানতে হবে। ভাই আপনি কি সিরিয়াসলি ভাই, আপনাদের আইকিউ লেভেল দেখলে আমার ভাই মানে কান্না পায় ভাই। আচ্ছা কথা বলতে দিলেন কই? আইকিউ লেভেল দেখুন, কথা শুনে নেন না শুনে কি করব? আচ্ছা আইকিউ লেভেল কতটা আপনাদের, যে একটা জিনিস রেফারেন্স দিতে হলে আমাকে সেই জিনিসটা মানতে হবে, এত বুদ্ধি আপনাদের কেমনে হয় ভাই, কেমনে হয়? মনে করেন মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে আক্রমণ চলতেছে, আমি রেফারেন্স দিলাম মিয়ানমারের একটা পত্রিকার রেফারেন্স দিলাম, এই যে মিয়ানমারের পত্রিকাতে এই যে দেখেন মিয়ানমারের সামরিক বাহিনী তাদের উপর আক্রমণ চালাচ্ছে। তার মানে আপনি সমর্থন করলেন আসিফ ভাই? আমি কি তার মানে আমি মানলাম? এটা মানলাম না তো ভাই। আপনাদের ভাই আপনারা কি ছোটবেলায় এই কারণে ভাই আয়োডিন যুক্ত লবণ খাওয়ানো, বা প্রত্যেকটা বাচ্চা শিশুর জন্য আয়োডিন যুক্ত লবণ খাওয়ানো, গর্ভবতী মায়েদের আয়োডিন যুক্ত লবণ খাওয়ানো বাধ্যতামূলক করা উচিত। শুধু খাওয়ানো ভাই, খাওয়ানোর পরে চেক করা, মানে এই যে যেমন টিকার কার্ড রাখতে হয় না, সেরকম কে খাওয়াইছে কে খাওয়ায় নাই, কে খাইছে কে খায় নাই, ওটা কার্ড রাখা উচিত। 6টা টিকার যেমন কার্ড, হলুদ কালারের কার্ড নিয়ে ঘুরে বেড়াই না আমরা, সেরকম কার্ড রাখা উচিত। মনে করেন মাতব্বর ভাই, আমেরিকার একটা পত্রিকাতে ছাপা হয়েছে যে কিছুদিন আগে হয়েছে যে একটা কালো চামড়ার মানুষকে পুলিশ এইভাবে আক্রমণ করছে, এমন ভাবে ধরছে যে সে একদম মানে তারপরে গুলি করে মেরে ফেলছে সেই কালো চামড়ার মানুষটাকে। এটা তো অত্যন্ত বাজে একটা ব্যাপার। তখন একজন আমাকে জিজ্ঞেস করে, আমি তখন যদি বলি আমেরিকাতে তো মানে রেসিজম বেড়ে যাচ্ছে ভাই, আমেরিকাতে রেসিজম বেড়ে যাচ্ছে, আমেরিকাতে তো অনেক রেসিজম আছে। একজন যদি জিজ্ঞেস করে প্রমাণ কই, আমি বলবো যে এই যে আমেরিকার পত্রিকাতে এই জিনিসটা লেখা আছে। এই যে আমার বলে ভাই আপনি আমেরিকান পত্রিকা মানেন, আমেরিকার পত্রিকা যে আমি মানি তা তো না, কিন্তু সেটা হচ্ছে রেফারেন্স। হ্যাঁ,
একটা রেফারেন্স, একটা দলিল উপস্থাপন করতে হয়। তার মানে এটা না যে ওই দলিলটাকে আমার মানতেই হবে বা ওই ধর্মটাকে আমার মানতে হবে, ওই মতাদর্শটাকে আমার মানতে হবে, এমন তো এটা তো জরুরি না ভাই। আপনারা কি এই সিম্পল জিনিসটা মাথায় ভাই পশ্চিমবঙ্গের ওই যে ঘন্টি বাজানো মুভমেন্টের কথা মনে আছে? মোহাম্মদকে কি হিন্দু ধর্মগ্রন্থে অবতার বলা হয়েছে কিনা? ও আপনি লিখে দিচ্ছেন, তার মানে তো এটা আপনার বক্তব্য। আপনি এই রেফারেন্সটা তুলে যাচ্ছেন, তার মানে তো এটা আপনার বক্তব্য ভাই। এই যে আসিফ মেদিন মেনে নিচ্ছে যে এই যে মানে এই যে হিন্দু ধর্মগ্রন্থে এই যে মোহাম্মদের নাম আছে, এই যে দেখেন লিখছে, আমি লিখেছি এটা হচ্ছে মুমিনদের দাবি। তার মানে তো এটা না যে এটা আমার বক্তব্য, আমার যে ডেফিনেটলি এটা না যে আমার সেটা মানতে হবে, বা ডেফিনেটলি এটা না যে আমি একটা রেফারেন্স উপস্থাপন করলি মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি মানে যে নাৎসি বাহিনী অনেক মানুষ হত্যা করেছে। রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে যে নাৎসিদের বইপত্রের ভিতরে পাওয়া গেছে এগুলো, নাৎসিদের দলিলের ভিতরে পাওয়া গেছে এগুলা। তাহলে যদি আপনি বলেন যে আপনি নাৎসিদের দলিল মানেন কেন, ভাই নাৎসিদের মতাদর্শ আমরা মানি না, কিন্তু তাদের ওইটা হচ্ছে রেফারেন্স, উল্লেখ করা যে ওদের মতাদর্শের বইদের ভিতরে এই জিনিসটা আছে। ভাই সিম্পল জিনিসটা বোঝেন না কেন ভাই? আচ্ছা, আপনি আমার যদি কথা না শোনেন আমি কেন কি বুঝবো? ভাই আপনার কাছে দলিল তো এসে আপনি অন্য কথা কেন শোনাবেন আমাদেরকে? আপনি কি নিজেকে আচ্ছা একটা যে সেন্টেন্স বলতেছেন, যেই আপনার মুখে থেকে যেই সেন্টেন্সটাই বাইরেতেছে সেটা নিয়ে আমরা মানে কমপক্ষে 2 ঘন্টা হাসাহাসি করতে হবে তো আমাদের, এটা তো আমাদের জন্য ফরজ। তারপরে অন্য কথা, আমরা তো তারপর আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনাকে আপনার কাছেই শুনতে চাচ্ছি যে দলিলটা কি দিবেন, সেইটা না বলে আপনি অন্য কথা শোনাইতে চাচ্ছেন বারবার। তার মানে আপনি দেখেন, আপনি কি বুঝতেছেন যে এটা আপনার নিজেকে কতটা মানে কতটা ইগনোরেন্ট হিসেবে পরিচিত করে দিচ্ছে সবার সামনে? আপনি কি সেটা বুঝতেছেন ভাই? নিজের প্রতি একটু সেলফ রেসপেক্টটাকে একটু জাগ্রত করে ভাবেন তো, যে আপনার কাছে একটা লোক চাচ্ছে দলিল কি আছে, আর আপনি কথাটাকে দলিলের বিষয়ে কোনো কথা নাই, কি দলিল আছে সেটা নিয়ে কথা নাই, এদিক ওদিক ভাটাক্তা হুয়া ইদার উদার ভাটাক্তা হুয়া আত্মার মতো আপনি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। একবার বলতেছেন আপনি কি ওই দলিল মানেন? ভাই উনি মানে না মানে আপনার মুসলিম ভাইরা তো মানে, অন্য মুসলিম ভাইরা তো মানে, তারা তো মানবে, তারা তো দেখে ফেলবে যে এই তো আসিফ মহিউদ্দিন এই দলিলে আছে, এই তো আসিফ মহিউদ্দিনের দলিল মেলে নাই। যাও কি বলেন ভাই আপনি? সারা বাংলাদেশের মোল্লারা মিলে কালকে টক শো শুরু করবে টেলিভিশনের মধ্যে যে আসিফ মহিউদ্দিন একটা ভুল পাইছি। কোন আইডিয়া আছে আপনার? এটা যদি আপনি করতে পারেন ইমদাদুল ভাই, আপনি দলিল নিয়ে বলেন, জাস্ট অন্য কিছু বললেন না, দলিল নিয়ে বলেন কি দলিল আছে। আচ্ছা আমি বলি শোনেন, একটা জিনিসের লেখা দলিল দিতে হলে সেটার মনে করেন যে আপনার পারস্পরিক সে লেখা সহযোগী কোনো কিছু লাগে। এখানে ডাইরেক্ট স্পষ্ট ডাইরেক্ট ভাই যেটা কোরআন নিয়ে কথা হচ্ছে ডাইরেক্ট যে স্পষ্ট যেটা বলতেছেন, যে স্পষ্ট সেই স্পষ্ট কথাটা আপনি যে দাবিটা করবেন সেই কথাটা অন্য কোন বড় বড় স্কলার এই একই কথাটা বলছে, সেটাও তো তাহলে আপনি দলিল হিসেবে উপস্থাপন করতে পারেন যে এই যে আমার কাছে অমুক মানে ইবনে কাসিরের আচ্ছা ওই আচ্ছা সরাসরি সে এই কথা কে বলেছে বলছি, কে বলেছে বলছি, এটাই বলছি। সেইটাই হচ্ছে হ্যাঁ এই রেফারেন্সটাই বললে দলিল হয় না ইমদাদুল ভাই, এটা ইবনে কাসির কইছে, ইবনে কাসির আসলেই কইছে, এটা আপনাকে দেখাতে হবে আমাদের। আচ্ছা সেই বিষয়ে কেন বলিনি, কেন তাদের কথা মানবো না, সেই বিষয়টা আমরা ডিপেন্ড করতে হবে। একটু আগে আপনাকে একটু মিউট করছি, একটু আগে আপনি বললেন কেন যে এদের কাউকে আপনি মানেন না। এই যে আমি যে মাযহাবের 4 ইমামের কথা বললাম, 6 সহিহ হাদিস গ্রন্থের লেখকদের কথা বললাম, তারপরে যে ইবনে কাসিরের নামও বলছি, তাদের আগে আপনি বলছেন যে তাদেরকে আপনি কাউরে মানেন না এই বিষয় সম্পর্কে মানেন না, ঠিক এই বিষয় সম্পর্কে, মানে অন্য বিষয় ঠিক আছে তাদেরকে মানেন না, তাহলে দলিলটা কার থেকে দিবেন? কোন আচ্ছা এখানে এই বিষয় সম্পর্কে আমরা ডিফেন্স করতে দিলে আমাকে 1 মিনিট বলতে দিতে হবে। তাহলে আপনি এই বিষয়ে ডিফেন্স করেন ইমদাদুল ভাই, একটা কাজ করি তাহলে আসিফ ভাই, আপনি এই বিষয়ে আমাদেরকে একটু ডিফেন্ড করে শোনান দলিল ছাড়াও আপনার বক্তব্য কি কারণে আমাদের সকলের মেনে নেওয়া উচিত ইসলামের বক্তব্য বলে, কারণ সেটা আমাদের খুব কাজে লাগবে। আসিফ ভাই কি বলেন? ওই যে যারা ইসলামের নামে অনেক কথাবার্তা বলে ওদের খুব কাজে লাগবে। ইমদাদুল ভাই আপনি বলেন তো যে দলিল ছাড়াই জাস্ট আপনার কথাটা কেন আমাদের মেনে নেওয়া উচিত, যে এটাই ইসলামের কথা। আচ্ছা মানে আপনার কাছে আমরা কিন্তু মানে খুবই আগ্রহী এটা জানার জন্য। নিশ্চয়ই আপনার কাছে নতুন কোন ওহী নাযিল হয়েছে, এছাড়া এটা সম্ভব না। এছাড়া পৃথিবীতে কত বড় বড় আলেম আছে, মানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা আছে, তারপরে মনে করেন সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি আছে, তাদের কারো কথাই ইসলামের কথা না।
বাংলাদেশে কোন এক চিপার ইমদাদুল হক সাহেব, যিনি হচ্ছে কি আরবি ভাষায় জানে না, তার দলিল, তার কথা হচ্ছে আসল দলিল, ইসলামের আসল দলিল। ওয়াও! না, আমার কথা না, অনেকের কথা আছে, সেক্ষেত্রে বলতে দিতে হবে। না, অনেকের কথা আপনি একটু আগে বাতিল করে দিয়েছেন। আপনি কারো না, আপনি যাদের নাম বলেছেন তাদেরকে বাতিল করেছি, তার বাদে আছে তো, তার বাদে ভাই প্লিজ কোয়েন না, যে ভাই প্লিজ কোয়েন না, সরি প্লিজ, আর জানতাম কথা সরি ভাই। না মাতো ভাই, এই যে আমি যে যাদের কথা বলেছি, এই যে চার মাযহাবের 4 জন ইমাম এবং 6 হাদিস গ্রন্থের সিয়াসিত্তের 6 জন যে লেখক, এই যে 10 জনের নাম, এবং পরে আরো বলেছি, আরো মানে নাসিরউদ্দিন আলবানির কথা বলেছি, ইবনে হাজার আসকালানির কথা বলেছি, মনে করেন 15 জন। এই 15 জনকে ভ্যানিশ করে দেন ইসলাম থেকে। এই ইবনে কাসিরের কথা বলেছি, এই 15 জনকে ভ্যানিশ করে দিলাম ইসলাম থেকে, এদের সমস্ত রেফারেন্স ভ্যানিশ করে দিলাম ইসলাম থেকে। এদের রেফারেন্স ছাড়া কিচ্ছু থাকবে না, কিচ্ছু নাই, ইসলাম খালি কোটা। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমি বলতে পারি আমি কেন বলেছি এই কথা? না বললে বলে আমাকে মানে লিপ করে দিতে পারেন, বলতে দিতে হবে। আপনি জাস্ট আমাদের ইমদাদুল হক মাহাদি ভাই, আপনি জাস্ট আমাদেরকে এইটা বলে বোঝান যে কেন এই যে যাদের রেফারেন্স আসিফ ভাই দিতে যাচ্ছে, সেই সমস্ত আলেম, সেই সমস্ত সালফে সালাহিনদের সবগুলাকে বাতিল, সবার রেফারেন্স খারিজ, কিন্তু আপনার বক্তব্যটাই কেন ইসলামের বক্তব্য হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে? এবং আরো একটা কথা, যে এরা কিন্তু ইসলামের কোনো কথা নিজে বানায় বলে নাই। এই যে যাদের কথা আমি বলেছি, এই মনে করেন এই যে ইমাম আবু হানিফা, সে কিন্তু নিজের মত খুবই কম বলেছে, নিজের মতামত খুবই কম বলেছে, কিন্তু ইসলামের রেফারেন্স গুলো দিয়েছে। তিনি যে তার পূর্ববর্তী সাহাবীদের, মানে নবীর সাহাবীদের সংস্পর্শে কিন্তু তাবিঈদের সংস্পর্শে কিন্তু ইমাম আবু হানিফা এসেছিলেন। এই কারণে তিনি তাবিঈদের কাছ থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছেন, সেই শিক্ষাটা থেকে তিনি পরবর্তী করেছেন। তার মানে আমি যে 15 জনের কথা বললাম, তারা প্রত্যেকেই নিজের মতের থেকে তাদের যে মুহাম্মদের যে সাহাবীরা, তাদের মতটাকে বেশি গুরুত্ব দিয়ে তাদের মতটাকেই ইসলামের তাদের বইগুলাতে, তাদের গ্রন্থগুলাতে লিপিবদ্ধ করেছে। আপনি তাদেরকেও বাদ দিয়ে দিলেন, তার মানে হচ্ছে মুহাম্মদের সব সাহাবী বাদ হয়ে গেল। মুহাম্মদ সম্পর্কে আপনি কিভাবে জানবেন তাহলে? মানে মুহাম্মদের সাহাবীরা যদি না থাকে, মুহাম্মদ সম্পর্কে আপনি জানলেন কোথা থেকে? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি, এই বিষয়টা বাদ দেওয়ার কারণটা আপনাদের জানতে হবে। বিষয়টা হচ্ছে কি, যে আপনাকে বলেছি যে কিছু বিষয়, বৈজ্ঞানিক বিষয়, যেগুলো সম্পর্কে তখন এর যারা এই যে রিসার্চ করেছে বা বলেছে, এরা তখন পর্যন্ত জানতো না, এবং সেই সম্পর্কে আইডিয়া তাদের ছিল না। যেমন যে সূর্য, বিজ্ঞান সম্পর্কে নবী মোহাম্মদ 2 লাইনও জানতো না, আরো নবী মোহাম্মদ আরো আগের মানুষ। কুরআন বিজ্ঞানের উপর নির্ভরশীল বানাই দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে মাফ করুক ভাই, আল্লাহ যদি থাইকা থাকে আল্লাহ আপনারে মাফ করে দিক। কুরআন মাতুবর ভাই, আমার ওনার কথা শুনে আমার একটা কথা। আচ্ছা, আপনাদের কথা শুনতে আমাকে বলতে দিতে হবে। একটু থামেন ভাই। মাতুবর ভাই, আমি একটা কবিতা পড়ছিলাম কাজী নজরুল ইসলামের, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। মানে বিদ্রোহী কবিতা, খুবই বিখ্যাত কবিতা। একটা লাইন হচ্ছে, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এখন আমি দেখতেছি যে এই যে দেখেন, আমার হাতে একটা মোবাইল ফোন আছে, আমি কিন্তু পুরো বিশ্বকে এই মোবাইল ফোন দিয়ে দেখতে পাই, ভিডিও দেখি, তারপরে ইন্টারনেট চালাই। এখন আমি বলতেছি যে কাজী নজরুল ইসলাম আসলে এই বুঝাইছিল যে এই যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতে, মানে মোবাইল ফোনটা হাতে নিয়ে আমি বিশ্বটাকে দেখবো। ভাই, কাজী নজরুল ইসলাম এটাই বুঝাইছিল, নাকি তিনি এটা বোঝেন নাই? তিনি বোঝাতে চেয়েছিলেন যে বিশ্বটাকে আমি আরো ছোট করে দেখবো, আরো অনেক ভালোভাবে দেখবো, এই জিনিসটা বুঝাইতে চেয়েছেন, নাকি তিনি মোবাইল ফোনটাকে ইঙ্গিত করেছিলেন? এখন মোবাইল ফোন যেহেতু আবিষ্কার হয়ে গেছে, এখন কিন্তু একজন যদি তাফসীর কারক এসে বলে যে এটার দ্বারা কাজী নজরুল ইসলাম মোবাইল ফোন যে আবিষ্কার হবে এটার ভবিষ্যৎবাণী করে গেছিল, তার মানে নজরুল ইসলাম খুব মানে পণ্ডিত লোক ছিল, আল্লাহর ওলি ছিল, সে আগে থেকে জানতো মোবাইল ফোন আবিষ্কার হবে। এটা কি এটার ব্যাখ্যা হইল? হ্যাঁ মাতো ভাই আচ্ছা, হ্যাঁ সংকল্প কবিতা ভাই, মাতো ভাই আছেন নাকি? হ্যাঁ আসিফ ভাই, ইমদাদুল ভাই আপনি বলেন যে আসিফ ভাই যে কথাটা বললো এটা দ্বারা কি এটা প্রমাণ হয় নাকি যে কি বলে সে ভবিষ্যৎবাণী করে গেছে কাজী নজরুল? আচ্ছা, এটা অবশ্যই না, মেলানোর ব্যাখ্যা নাই, আসলে দৃষ্টিভঙ্গিটা বিষয় এখানে। সে দৃষ্টিভঙ্গিতে কি বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে আলাদা বিষয়। এক্ষেত্রে আমি বলবো না যে এটা অরিজিনাল ব্যাখ্যা, এটা অবশ্যই কখনোই না। তবে যদি মিলে যায় সেটা হতে পারে,
এর সম্ভাবনা থাকে, তার মানে এটা মেলালে সেটা মেলানো সেটা ভুল না। মানে বিজ্ঞানটা ঠিক নাকি কোরআনটা ঠিক? ধরেন যেসব ক্ষেত্রে মেলে না সেসব ক্ষেত্রে বিজ্ঞানটা ঠিক নাকি কোরআনটা ঠিক বা হাদিসটা ঠিক? আচ্ছা, না মেলার ক্ষেত্রে তো না মেলা কোনো বিষয় নেই তো বিজ্ঞানের সাথে মেলা অসংখ্য আছে, কোরআন হাদিস কিছু মেলে না বিজ্ঞানের সাথে, বহু আছে এরকম। সেগুলোর ক্ষেত্রে না, না। কোনটা আগে বলে নেন, তারপরে দেখাই দিব। আগে বলে নেন কে ঠিক হবে তাহলে। আচ্ছা আচ্ছা ভাই আপনি দেখাবেন কেমনে ভাই? আপনি দেখাবেন কেমনে? আপনি তো কোরআনটা কখনো পড়েন নাই, আপনি কেমনে দেখাবেন ভাই? আচ্ছা আচ্ছা, আমি পড়িনি তাই না, তা আমি পড়িনি সেটা তো আমি ভাই আপনার কাছে কোনো দলিল নাই, আপনি কোরআন কখনো পড়েন নাই ভাই, আপনি কোরআন শব্দটার মানে একটু বলেন তো আমাদেরকে। আচ্ছা 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 আচ্ছা, আপনার আসিফ মহিউদ্দিন নামের ইমদাদুল ভাই কোরআন শব্দের মানে কি? ইমদাদুল ভাই প্লিজ আমাদের সবাইকে হতাশ করেন না। কোরআন শব্দের মানে কি? অন্য কিছু বলেন না, জাস্ট এই শব্দটাই বলেন। কোরআন শব্দের মানে কি বলেন? আচ্ছা আচ্ছা, আমি এটা সম্পর্কে অবশ্যই জানি না কোন সম্পর্কে নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আপনারে আমি আটকায় রাখছি কতক্ষণ হইছে, আপনি কতক্ষণ ধরে কিছুক্ষণের জন্য ঘুরতে যান নাই? আচ্ছা আচ্ছা, আমি একটা অবস্থা ভাই ভাই আর বলেন না ভাই, আর নিজেকে ছোট করেন না ভাই। আপনার আপনার সম্মানটা রাখার জন্য এখন আর আপনাকে কথা বলতে দিচ্ছি না ভাই। কিভাবে যে পারেন ভাই আপনারা ভাই, মানে আপনি কোরআন শব্দটার অর্থ জানেন না, আপনি আসছেন একটা মানে আপনি আসছেন তর্ক করতে, গলাবাজি করে যাচ্ছেন, চাপাবাজি করে যাচ্ছেন, যা ইচ্ছা বলে যাচ্ছেন, কোরআন হাদিস উল্টা ফেলাইতেছেন, হাদিস মানেন না, একটু পরে বলতেছেন হাদিস মানেন না, এটা মানেন না, এটা মানেন না। ওয়া ভাই 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 আপনার ভাই, আপনাকে ভাই একটা মানে পুরস্কার দেওয়া উচিত ভাই, পুরস্কার দেওয়া উচিত। ইমদাদুল ভাই আপনি একেবারে হতাশ করে দিলেন সবাইকে। জানেন আপনি এইখানে মাঝে মধ্যে আমাদের এখানে অনেক হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানরা মুসলিম সেজে আসে। এমনও হয়েছে যে ওদেরকে সূরা বলতে বলছি, দুই একটা সূরা বইলা ফেলছে ফট করে, পরে যখন কঠিন সূরা ধরছি তখন আর পারে নাই, তখন মানে বা এমন কিছু ধরছি তখন আর পারে নাই, তখন বুঝতে পারছি আরে হায় হায় ভাই আপনি তো তাহলে মুসলিম না, এগুলো জানলেন কেমনে? বলে এইগুলো তো ভাই জানা কোনো ব্যাপারই না। মানে আপনার চাইতে ভাই এমন অনেক হিন্দু আছে, এমন অনেক খ্রিস্টান আছে, মানে যারা হিন্দু ধর্ম এখনো মানতেছে, খ্রিস্টান ধর্ম এখনো মানতেছে, ওরা ওই নিজের ধর্ম ছাড়ে না, কিন্তু ওরা ভাই ইসলাম সম্পর্কে আপনার চাইতে অনেক বেশি জানে। অথচ আপনি এতক্ষণ ধরে প্রথম কথাগুলোই শুরু করছিলেন কি বাংলাদেশের অনেকেই না জানি না অনেক কথা বলে, ওরা ইসলাম সম্পর্কে জানে না, ওরা ইসলাম সম্পর্কে ভালো জানে না, ওরা অনেক আলতু ফালতু কথা বলে, ইসলাম সম্পর্কে বানিয়ে কথা বলে, ব্যক্তিগত কথা বলে, এগুলি 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 এরা মুসলিম না এগুলি। ভাই আপনি এইরকম বড় বড় লেকচার দিলেন ভাই, আমি তো ভাবছিলাম আসিফ ভাইয়ের সাথে আজকে মানে একদম হার্ডকোর একটা ফাইট হবে, সেই ফাইটের জন্য আমি আসিফ ভাইয়ের কোথাও ঘুরতে যাইতে দিইনি অনেকক্ষণ ধরে। আমিও তার ভিতরে আমাকে নিজেকেও রাখছিলাম, এটা কি জানেন? তাহলে নিজেকে যদি রাখেন তাহলে আপনি কোন আক্কেলে ওটাকে আবার ডিফেন্ড করতে যাচ্ছেন? আপনি আবার আসিফ মহিউদ্দিন ভাইয়ের ভুল ধরে দিতে চাচ্ছেন, কোন আক্কেলে ভাই? ওই আক্কেলটা কোথায় রাখেন? আমি তো ডিফেন্ড করতে চাইনি প্রথম। ভাই ভাই আপনাদের মুমিন ভাইদের বুকের পাটা আছে ভাই, বুদ্ধি থাকুক না থাকুক বুকের পাটা আছে ভাই, যে আপনাদের কাছে কোনো দলিল নাই, মানে কোরআনের কিছুই পড়েন নাই, এমনকি কোরআন শব্দটার অর্থ পর্যন্ত জানেন না, কিন্তু বুকের পাটা আপনাদের ভাই একটা সাংঘাতিক বুকের পাটা আছে, স্বীকার করতে হচ্ছে এটা। ওনাদের সাথে তর্কে কাদের জন্য জানেন আসিফ ভাই? কিছু হিন্দু বা কিছু বৌদ্ধ বা কিছু খ্রিস্টান আছে না, যারা এক্স মুসলিম নাম নিয়ে লাইক টাইপ করে, অনেক রেফারেন্স দেয় ইসলাম ধর্মে নাকি মা ছেলেও বা বাবা মেয়েও বা ভাই বোনেও এরকম নাকি জায়েজ, তারপরে হচ্ছে নিজের যৌনাঙ্গ নিজের পশ্চাৎ প্রবেশ করানো জায়েজ আছে, এবং রেফারেন্স হিসেবে ভাই এমন জায়গা থেকে এমন কথা কপি পেস্ট করে দেয় কিছু আরবি শব্দ, আপনি টেরই পাবেন না ভাই। এনার সাথে কিন্তু ওনাদের জমবে ভালো ওই টাইপের লোকদের। কেন? এও চাপা মারবে, সেও চাপা মারবে, আমরা দর্শক দেখবো কার চাপার জোর বেশি। হ্যাঁ মনে করেন এই পক্ষ থেকে চাপা মারছে যে এই যে বিজ্ঞান তো মেনে নিয়েছে যে কৃষ্ণ মানে যে ব্ল্যাক হোল, এটা তো বিজ্ঞান মেনেই নিল কয়েকদিন আগে, নাসা থেকে বলেছে কৃষ্ণই হচ্ছে ব্ল্যাক হোল। আমি কৃষ্ণ গব্বর দেখেছেন? আবার এই পক্ষ থেকে বলবে হ্যাঁ নবী যে ঘোড়ায় করে 7 আসমানে গেল, এটা তো বিজ্ঞান মেনে নিল, নাসাই তো কয়েকদিন আগে বিবৃতি দিল। হ্যাঁ আমরা শেষ পর্যন্ত আমরা মেনে নিতে বাধ্য হলাম যে মোহাম্মদ ঘোড়ায় চড়ে 7 আসমানের উপরে গিয়েছিল, ঘোড়া বা কাঁথা যেটাই হোক। তো ভাই এইভাবে দুই পক্ষ মানে দুই পাশ থেকে চাপার পিটায় যাবে, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, এবং মানে সবাই ভাববে যে এই পক্ষের মুমিনরা ভাববে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, ও ঠিক বলছে, ওই পক্ষের মুমিনরা ভাববে বলবে ওই যে ও ঠিক বলছে। তাই এগুলো কি ভাই?
এবং আরেকটা জিনিস যেটা আমি মূলত আজকে বলতে ঢুকছিলাম আসিফ ভাই, মানে মানে একদম প্রথমে যে কথাটা বলতে ঢুকছিলাম, এই যে লিস্ট করা নিয়ে যারা গর্বিত বোধ করে, হিটলার যেই লিস্টে আছে ওই লিস্টে নিজের নবীর নাম থাকা দেখে যারা গর্বিত বোধ করে, ভাই ওনাদের তো আসলে লজ্জিত বোধ করার কথা যে এইরকম একটা ব্যক্তির সাথে এরকমের নাম আছে। যেমন আমি আপনাকে বলি ভাই, ধরেন প্রভাবশালী, প্রভাব মানে কি, মানে প্রভাব বলতে যেমন ধরেন লোকজনকে উত্তেজিত করায় দেওয়া, মানুষের বা ধরেন মানুষের মস্তিষ্ককে একটু একটু উদ্দীপ্ত করে দেওয়া, একটু উজ্জীবিত করে দেওয়া, একটু এক্সাইটেড করে দেওয়া, একটু আর কি মেইন কথা হচ্ছে, সহজ কথায় এইরকম লোকদের বাঙালি অ্যাক্টিভিস্টদের তালিকা করা হইল। এইরকম তালিকায় যদি ইসলাম নামের একজন থাকে, আপনি যদি ওই লিস্টে থাকেন, ভাই আপনি অফেন্ডেড হবেন কিনা আমি জানি না ভাই, আমি তো অফেন্ডেড, এত অফেন্ডেড হবো যে আমি আর জিন্দেগিতে বলবো না আসিফ মহিউদ্দিন নামের কাউকে চিনি। ভাই এই ঘটনা তো কয়েকদিন আগে ঘটে গেছে, কি যেন একটা বুদ্ধিজীবীদের তালিকা করছে, এটার ভিতরে নাকি নামও দিছে, আমার নামও দিছে, আমি তো ভাই লজ্জা হয়। তাহলে এটা তো ওনাদের জন্য লজ্জার হওয়ার কথা যে হিটলারের মতো একটা খুনি, চেঙ্গিস খানের মতন খুনি, লেনিন স্টালিনের মতন খুনিরা, যাদের গণকবর এই এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, যাদের মানে চিন্তা করেন আরে কত খুন করে বেড়াইছে, পুরা রাশিয়া তো কম জায়গা ছিল, সোভিয়েত ইউনিয়ন তো কম বড় জায়গা ছিল না, কোথায় কোথায় খুন করে বেড়াইছে, এখন পর্যন্ত গণকবর পাওয়া যাইতেছে। সেই খুনিরা যেই লিস্টে আছে সেই লিস্টে টপ করছে সে, মানে বুঝছেন কিন্তু পিনাকি যেই লিস্টে আছে এই লিস্টে যদি আপনি টপ করেন, ভাই কেমন লাগবে আপনার অনুভূতিটা আসিফ ভাই? মর্মান্তিক হবে ব্যাপারটা ভাই। ঠিক আছে মাতু ভাই, আর কি কাউকে আমরা যুক্ত করবো আজকে? আজকের মতো শেষই করে দেওয়া যায় আসিফ ভাই, যদি আপনি। হ্যাঁ আজকের মতো শেষ করে দিই, তাহলে আমরা কিছুক্ষণ কথা বলে তারপর শেষ করে দিই। মাতু ভাই আপনার কথা তাহলে শেষ করেন। যে এই যে অনেক মুসলিম ভাইরা যে আমাদের সাথে আসেন, তারা না ভাবেন কি এরা বোধহয় নাস্তিক, এরা বোধহয় ইসলাম কিছু জানে না, হয়তো দুই একটা কোরআন হাদিস পড়ছে, বিকৃত ভাবে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করে। এটা কোনো ব্যাপারই না, আমি যাবো লাইভে, ওরা যা বলবে ওখান থেকে একটা করে শব্দ বা একটা করে বাক্য পিক করে নিয়ে আমি একটু আলোচনাটা চালাই যাবো। যত বেশিক্ষণ আমি আলোচনা চালাই যেতে পারবো তার মানে আমি জিতছি, আমার লোকজন দেখবে যে আমি খুব কাউন্টার দিচ্ছি। যেমন আমি রেফারেন্স চাইলাম, দলিল চাইলাম, সেটার জবাবে মানে একজন আমার কাছে দলিল চাইলো, এটার জবাবে আমি বলে দিব আপনি কি দলিল মানেন, ওই দলিল কি মানেন, দলিল মানে কিনা এটা নিয়ে 2 ঘন্টা আলোচনা করবো। এই মন মানসিকতা নিয়ে যারা আসেন যুক্ত হন, আমি জানি না তারা কি নিজেরাও ফিল করতে পারেন যে আপনারা নিজেদের ধর্মটাকে এবং নিজেদের মুসলিম ভাইদেরকে, মানে মুসলিম সম্প্রদায়টাকে, ধর্মীয় সম্প্রদায়টাকে আপনারা কতটা ছোট করেন আলটিমেটলি। তবে হ্যাঁ, এইটা আপনাদেরকে ওয়েলকাম জানাই যে আপনারা আলোচনা করতে অ্যাটলিস্ট আসতেছেন, এবং আপনারা যখন বলেন না যে এইটা নাই ওইটা নাই, এটা এরকম না এরকম না, না নবী তো খুন করেনি, তখন আসলে আমরা বুঝতে পারি যে আপনারাও আসলে আসল নবীকে যদি জানতেন আপনারা লজ্জিত হইতেন। ওই জন্য আসল নবীকে আসল নবী হিসেবে আমাদের সামনে অ্যাকনলেজ করার মতো গাটস আপনাদের নাই। ওই মুফতি গুনবীর মতন আপনাদের হাতে আপনাদের গাটস নাই যে একদম নবী মোহাম্মদ জঙ্গি ছিল, জং মানে যুদ্ধ, জং থেকে জঙ্গি, কোনো অসুবিধা আছে? এটাই কথা। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ। তো ওই যে ওর যেরকম একরকম করে সরাসরি বলার একটা ইয়া থাকে, আপনাদের মধ্যে ওই জিনিসটা নাই। ওই জিনিসটা যদি রাখতেন বা ওই জিনিসটা যদি অন্তত জানার চেষ্টা করতেন, নিজের কাছে নিজে যদি সৎ থাকতেন, তাইলেও হয়তো আপনারা বদলে যাইতেন। এতটুকুই বলার আছে ভাই। খুবই ইয়া লাগে ভাই যে মানে ওনারা যে যারা আসেন তাদের যারা আসবেন অবশ্যই আসবেন, কিন্তু একটু বুদ্ধি করে কথা বলতে হয়। কথাবার্তা গুলো যখন আপনারা বলবেন তখন একটু চিন্তা করে মুখ থেকে যখন কথা বাক্যটা বের করবেন তখন একটু চিন্তা করে বের করেন যে আপনি যে কথাটা বলতে যাচ্ছেন সেটার কনসিকুয়েন্স কি হতে পারে। একটু কথাটাকে আরেকটু ভাবেন, আরেকটু সময় নিয়ে ভাবেন, সময় নিয়ে ভেবে তারপর কথাটা বলেন। এখনই তো না যে একটা কথা বলে ফেলতে পারলেই আপনি জিতে গেলেন, তা তো না ভাই, আরো মর্মান্তিক অবস্থা হয়। এই কথাগুলো বলে ফেলেন আপনারা, মর্মান্তিক অবস্থা হয়। তো এইভাবে না বলে, আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি ভেবে থাকেন যে টঙের দোকানে আপনারা যেভাবে কথা বলেন আমাদের লাইভ শট একই স্টাইলে আপনারা ফ্রি স্টাইলে চাপাবাজি করে যাবেন, এটা এখানে হয় না ভাই। এখানে অনেক লাইভে হয়তো হয়, কিন্তু এখানে এটা তো হবে না, এখানে এটা করে পার পাওয়া যাবে না। এখন আপনারা কিছুক্ষণ কান্নাকাটি করতে পারেন, আমাকে তো কথাই বলতে দিল না, আমাকে তো কথাই বলতে দিল না, তাহলে ভাই আপনারা ওইগুলা করেন, দূরে গিয়ে ওগুলা করেন, কান্নাকাটি করেন যে আমাকে কথা বলতে দেয় নাই, আমাকে কথা বলতে দেয়নি। যেই কয়টা কথা বলেন সেই কয়টা কথা নিয়ে আমরা তো 3-4 ঘন্টা হাসবো আগে, তারপর তো বাকি কথা একসাথে যদি আপনি মনে করেন আপনাকে যদি 5 মিনিট কথা বলতে দিই আপনাদেরকে, তাহলে তো আমরা ভাই হাসতে হাসতে মারা যাবো। তখন তো কি হবে, তখন আপনাকে দায়ী করতে হবে আমাদেরকে মারার জন্য। সুতরাং একটা কথা আমরা আগে হজম করি, আপনার একটা সেন্টেন্স একটু আলোচনা করি সেটা নিয়ে, তারপরে আপনি পরের কথাটা বললেন।
তো আমার ইয়াটা হচ্ছে সেরকম, সেইভাবে আমি মানে একটা একটা কথা ধরে ধরে আমি আগানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আপনি আসলে কি বোঝাইতে চাইলেন। এই কারণেই আমাদের লাইভে এসে আপনারা যখন কথাগুলো বলবেন তখন একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, দলিল প্রমাণ সাথে নিয়ে আসবেন। দলিল প্রমাণ সাথে নিয়ে আসলে আমরা আলোচনাটা ইয়া করতে পারি, ফলপ্রসূ করতে পারি। কিছুই জানেন না, কিছুই বুঝেন না, চলে আসছেন মানে এবং ডিফেন্ড করে যাচ্ছেন, এটা কইলেন না, এটা না করাই ভালো, তাহলে এইভাবে এরকম অবস্থা হবে। যাই হোক, মাতব্বর ভাই আপনাকে অনেক ধন্যবাদ।